শেষ ভোট। সেই গ্রামটা মাটিকান্দা। সবাই বলে এখানে নাকি শান্তি ছিল, কিন্তু আমি তো সেই শান্তির মানুষ না। আমি সেই ঝড়, যেই ঝড়ে মানুষ দরজা বন্ধ করে দিত, রাস্তা ঘুরিয়ে ফেলত। হ্যাঁ, আমি জাফর আলী। খারাপ এই শব্দটাও আমার জন্য কম পড়ে যায়। চাঁদাবাজি ডান হাতের কাজ ছিল, মারামারি, জমি দখল, মাদক, কখনো সখনো রক্ত গরম হয়ে গেলে সেইটাও। মানুষ আমাকে অপছন্দ করত, কিন্তু ভয়, সেটা ছিল আমার ইজ্জত। একদিন মাথায় এক বজ্জাত আইডিয়া ঢুকল। যখন সবাই আমাকে ভয় পাই, তাহলে আমি যদি গ্রামের প্রতিনিধি হই, তাহলে তো খেলা শেষ। গ্রাম থেকে জেলা, আর জেলা থেকে পুরো দেশ পর্যন্ত প্রচারণা শুরু হইল। চাঁদাবাজির টাকা থেকে ২-৪টা টোকেন মানুষকে ধরিয়ে দিলাম। হাসি মুখ, ভয় মিশালো সালাম। সব দেখে ভাবলাম, এই নির্বাচনে আমার হার নাই। আমার সামনে দাঁড়াইছিল ২ জন, একজন স্কুল মাস্টার সাবুর আর কৃষকের ছেলে রাশেদ। ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু আমার মতো বংশ, টাকা, বাহু কিছুই নাই। আমি মুচকি হেসে বললাম, ওরা কি জাফর আলীকে হারাইতে পারবো? ভোটের দিন নিজের ভোট নিজে দিয়ে আসলাম। দেখলাম মিছিল, পতাকা, স্লোগান আমার নামে। আমি মনে মনে বললাম, এই খেলায় আমি জিতছি, ভয়ে হইলেও মানুষ আমাকে ভোট দিবে। সন্ধ্যায় ভোট গণনা শুরু হইল। আমি দাঁড়িয়ে বুক ফুলায়া, ১টা, ২টা, ৩টা, প্রতিটা বোর্ডে নাম উঠতেছে, কিন্তু সেখানে জাফর আলীর নাম নাই। শেষে ঘোষণা, জাফর আলী ১ ভোট। মাথা ঘুরতেছিল, আর সেই ১ ভোট, সেটা আমি নিজেই দিছিলাম। গ্রামের কেউ না, বন্ধুরা না, এমনকি পরিবারও না। এই অপমান, এই ব্যথা আগুনের মতো জ্বলতেছিল। রাতে বাসায় ফিরেই বউয়ের উপর চড়াও হইলাম, তুই আমাকে ভোট দিছস না? রিমা পিছে সরলা, চোখে অশ্রু, কিন্তু গলায় আগুন। আমি দেই নাই, এই জন্য তুই মারবি? কিন্তু তোকে তো ভোট দেয় নাই সেই মানুষটা, যে তোকে ১০ মাস ১০ দিন গর্ভে রাখছে, নিজে না খাইয়া তোকে খাইছে, নিজে না পড়ে তোকে পড়াইছে। তোর মা, বুঝোস? তুই এমন পাপ করছস, তোর জন্মদাত্রী পর্যন্ত তোকে বিশ্বাস করতে পারে নাই। ওই রাতে ওই কথাগুলো আমার বুক ভেদ কইরা ঢুকল। সারা জীবন দুনিয়াকে ভয় দেখাইছি, কিন্তু প্রথমবার নিজেরে ভয় পাইছিলাম। কে হইলাম আমি? কেমন মানুষ? তারপর বুঝলাম, ক্ষমতা ফাঁকি দিয়ে নেওয়া যায়, কিন্তু বিশ্বাস না। ভয় দিয়ে নেতা হওয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। ওই রাতে আমি বদলাইতে চাইছিলাম, নির্বাচন হারা না, নিজেকে জিতা লাগবে বলে। মানুষ আজও বলে, জাফর আলী ওই মানুষটাই না, যে ১ ভোটে হেরে নিজের জীবন জিতেছিল? এটাই আমাদের পরিণতি, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে আপনার চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এসব করে কখনো নির্বাচনে প্রতিনিধি হতে পারবেন না। বাংলাদেশ পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষ এখন আগের মতো নেই। বাংলাদেশের মানুষ অনেক কিছু শিখে গেছে, বাংলাদেশের মানুষ অনেক কিছু বুঝে গেছে। যতই হোক, মানুষ আপনার ভয়ে আপনাকে যতই সালাম দিক না কেন, সিল মারার সময় মানুষ আসল জায়গায় সিল মেরে দেবে। তাই বলবো, খারাপ কাজগুলো ছেড়ে মানুষের কল্যাণে কাজে লেগে পড়ি, এবং আপনি, আমি, আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করার চেষ্টা করি।